জীবদ্দশায় পুরস্কার পেলে দেশ, ব্যক্তি, পরিবারের জন্য যে আনন্দ তা মরণোত্তরে পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2025 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় পর্যায়ে অবদানের জন্য এবছর 6 জনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুল শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেদা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান ও প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, স্বাধীনতা পুরস্কার পাওয়া গুণীজনরা তাদের কাজ দিয়ে জাতিকে মহান উচ্চতায় নিয়ে গেছেন। তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত। তারা জাতিকে অনেক কিছু দিয়েছেন। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি। মরণোত্তরদের পালা শেষ করে জীবিতদের পুরস্কার দেওয়ার জন্য আগামীতে একটি নিয়ম করা যায় কিনা সে বিষয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। অনুষ্ঠানে আবরার ফাহাদের মা জানান, তার ছেলের পুরস্কার বাংলাদেশের জন্য কথা বলা প্রতিটা মানুষের। ভবিষ্যতে আর কোনো সন্তানকে যেন কথা বলার জন্য প্রাণ দিতে না হয়। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। শেষে আমার একটাই চাওয়া, দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়। শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন ওমর জীবদ্দশায় এই পুরস্কারের জন্য মনোনীত হন। তবে আজীবন কোনো পুরস্কার গ্রহণ না করায় পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে তার পুরস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।